বিকেল তখন ৩টা। নির্জন রাস্তায় একটা যুবতী মেয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। চারদিকে কেউ নেই, গাড়িও চলাচল করছে না। দূরে একটা টং দোকানে কয়েকজন ছেলে পেলে আড্ডা মারছে, আর বারবার সে মেয়েটার দিকেই তাকাচ্ছে। ছেলেগুলো বেশ হাসাহাসি করছিল। মেয়েটার তো ততক্ষণে মনে ভয় ঢুকে গেছে, কিন্তু কোনো উপায়ও নেই। এখানে আশেপাশে কয়েকটা বাড়িঘর আছে, বিপদে হয়তো সেখান থেকে সাহায্য পাওয়া যাবে, কিন্তু এখান থেকে সরে গেলে কোনো জনপদও পাওয়া যাবে না। মেয়েটি তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। তার মনে হচ্ছিল যেন সময় এখানে আটকে আছে, ঘড়ির কাঁটাও চলছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত একটা রিকশা এলো। রিকশাওয়ালা বৃদ্ধ মানুষ নির্জন রাস্তায় একটা মেয়েকে দেখে তার রিকশায় তুলে নিল। মেয়েটাও তাড়াহুড়ো করে রিকশায় উঠে পড়ল, এমনকি ভাড়াও জিজ্ঞেস করল না। রিকশাওয়ালা চাচা প্যাডেলে পা দিতেই মেয়েটা খেয়াল করলো রিকশার পেছন থেকে একটা বাইক হর্ন বাজাতে বাজাতে সেদিকেই আসছে। বাইক থেকে কেউ আপু আপু দাঁড়ান বলে ডাক দিচ্ছে। ভয় তখন মেয়েটার পেছনেও তাকালো না। নিশ্চয়ই সেই রঙের দোকানের ছেলেপেলেগুলো তার পিছু নিয়েছে। মেয়েটার কানও বন্ধ হয়ে আসছে। ভয় তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে মনে হচ্ছিল তার মাথায় কেউ বাড়ি মেরে সবকিছু ঝিঝি ধরিয়ে দিয়েছে। কাঁপা কাঁপা গলায় সে রিকশাওয়ালাকে বলল, চাচা একটু তাড়াতাড়ি চালান। রিকশাওয়ালা বৃদ্ধ লোকটা মনে করল মেয়েটার পেছনে বিপদ হানা দিয়েছে, তাই তিনিও যতটুকু সম্ভব জোরে চালানোর চেষ্টা করতে লাগলেন। সাথে বললেন, মা তুমি ভয় পেও না, আমি আছি। তাতেও মেয়েটার ভয় কমল না। সে বসে বসে দোয়া দুরুদ পড়তে লাগলো, বারবার বলতে লাগলো, চাচা তাড়াতাড়ি চলেন চাচা। আর এদিকে রিকশাওয়ালা বৃদ্ধ মানুষ, তার শরীরে এত শক্তি নেই। শত চেষ্টা করেও কি একটা বাইকের সাথে তার প্রতিযোগিতা করা সম্ভব? এক পর্যায়ে বাইকটা আরও কাছে চলে এলো। মেয়েটার ভয় আরও বেড়ে গেল। বাইকটা কাছে আসার সাথে সাথেই হুট করে মেয়েটার ওড়নায় টান পড়ল। ভয়ে মেয়েটা তার গায়ের ওড়নাটা ছেড়ে দিল। আর আকস্মিক এই ঘটনা ঘটার ফলে মেয়েটা জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে রিকশাওয়ালা চাচা রিকশা থামিয়ে দেখলেন মেয়েটি অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর পানির ঝটকায় মেয়েটির জ্ঞান ফিরল। চোখ ফিরে দেখল রিকশাওয়ালা চাচা তার মুখে পানি দিচ্ছেন, আর তার পাশে বাইকে করে আসা ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর হাতে মেয়েটার ওড়না। মেয়েটার ভয় তখনও কাটেনি। কাঁপতে কাঁপতে সে উঠে বসল। আর রিকশাওয়ালা চাচা জিজ্ঞেস করলেন, মা তুমি কি ভালো আছো? মেয়েটা উত্তর দিল না, সে এখনো ভয় পেয়ে আছে। তখনই পাশ থেকে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলে উঠল, আপু আপনি তাড়াহুড়ো করে রিকশাতে ওঠার সময় আপনার ওড়নাটা রিকশার চাকার সাথে বেঁধে গিয়েছিল। আমরা বাইক থেকে আপনাকে অনেক ডেকেছি, শেষ পর্যন্ত আপনার ওড়নাটি রিকশার চেনে আটকে যায়। ভাগ্য ভালো আপনি ওড়নাটা ছেড়ে দিয়েছিলেন, না হয় হয়তো আজ অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। পাশ থেকে তখন আরেকটা ছেলে মেয়েটার ওড়না তার হাতে দিয়ে বলল, এই নিন আপু আপনার ওড়না, রিকশার চাকা থেকে আমরাই খুলে নিয়ে এসেছি। মেয়েটা তখন আস্তে আস্তে ওড়নাটা নিল, আর মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, আমি এই ভাইগুলোর সম্পর্কে কি না কি ভেবেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তুমি ছেলেগুলোকে উত্তম প্রতিদান দিও। রিকশাওয়ালা চাচা এবার মেয়েটাকে আবারও রিকশায় তুলে নিলেন। মেয়েটা এবার ভয়হীনভাবেই তার গন্তব্যে রওনা দিল। সত্যি আমাদের জীবনে কত অপ্রত্যাশিত ঘটনাই ঘটে, আমরা কত কিছুর সম্মুখীনই হই। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কার নসিবে কি লেখা আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।